আল্লাহ। ওই যে বাংলাদেশে দেখছেন আল্লাহ 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 বলে খেপে যায় না করে, একেবারে খেপিয়ে দেয় আল্লাহ আল্লাহ বলে। আর এক একজন তো হ্যাকু হ্যাকু কে কি যে বলে আমরা বুঝতে পারি। বিহারে কাওয়ালি বলা সম্পর্কে কিছু বলেন মুফতি। কি মুফতি কি এটা? মুফতি ও সাইদের তর্ক বুঝতে পারলাম না, এটা একটু বলেন, বুঝতে বলেন। আমি দেখিনি, বুঝতে পারি কি বিষয় এটা, কি সাইর ওটা ছিল, আমি দেখিনি বিষয়টা। তো শুধু ইয়া আলী আলী তো জিকির করতে পাবে না। ইয়া আলী মানে কি? হে আলী হে আলী হে আলী, এটা জিকির হলো? আর ইয়া আলী বলে জিকির করা যায়? শুধু আল্লাহ বলে জিকির করা যায় না, তো ইয়া আলী তো বহু দূরের কথা, তাই না? শুধু আল্লাহ বলে জিকির করা যায় না, আল্লাহ, তাই না? হ্যাঁ, আমি কোনো হুজুরের নাম বলেছি কি? আমি কোনোদিন দেখবেন আমার বক্তব্য সার্চ করে দেখবেন কোনোদিন কোনো মানুষের নাম নিয়ে বক্তব্য রাখি না, রাখবো না ইনশাআল্লাহ। তো এত না, এবারে হ্যাকু হ্যাকু ইয়া আল্লাহ 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 আল্লাহ। আর একটা ফেসবুকে যে ভাইরাল হয়েছিল কথা, শুধু কি যেন বলছে যে আমার অল্পনা বয়সের বন্ধুরে না, একেবারে খেপিয়ে দিয়েছে ফেসবুককেও। তো কি যে জিকির আমরা বুঝতে পারি না। শুধু যদি আল্লাহর জিকির না চলে তাহলে আলীর জিকির কিভাবে চলে? কেউ যদি জিকির করতে চায় তাহলে তাকে সম্পূর্ণ বাক্য বলতে হবে আল্লাহু আকবার। আরো একটা কথা বলি, শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই জিকির চলবে না, সম্পূর্ণ জিকির বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণ জিকির বলতে হবে, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবথেকে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণ জিকির বলতে হবে, তাহলে আপনাকে জিকির করা চলবে। এই তো আপনার বক্তা বলছে বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা। এখন বক্তা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এখন যদি মারা যায় মালাকুল মউত চলে আসে, তো জান্নাত যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে। তাহলে কেন বক্তা সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ বলছে? ওকে সম্পূর্ণ জিকির করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? সম্পূর্ণ জিকির করা লাগবে, তাহলে জিকির করা যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, অনেকক্ষণ আলোচনা করলাম, লম্বা আলোচনা হয়ে গেল, মোটামুটি 2 ঘন্টা নাকি লম্বা আলোচনা হলো। কতটা কথা মাথায় রাখতে পারেন এখন আমিও জানি না। তারপরেও বলি, হে আমার প্রতিপালক, তুমি আমাদের সকলকে যে মোতাবেক আমরা আলোচনা করলাম, আমি সহ তুমি আমাদের সকলকে আমল করা তৌফিক দান করো। সকলেই বলি আমিন। সম্মান, আপনারা উঠবেন না, উঠবেন না। আপনার শর্ট ভিডিও দেখেছিলাম যে আগুনের শেক করা যাবে না, তো এটা একটু বলেন। আগুনের শেক করা যাবে না, ও যদি ফুলে মুলে যায় তাহলে ফুলে মুলে গেলে দিতে পারেন। ওই ছ্যাঁক না, আগে ছ্যাঁক দেওয়া হতো, রডকে পুড়িয়ে শরীরে ছ্যাঁক দেওয়া হতো, ওটা এক প্রকারের ওষুধ ছিল তখন। ছ্যাঁক আর স্যাঁক আলাদা, তাই না? অনেকটা পার্থক্য আছে। ছ্যাঁক মানে লহকে পড়িয়ে ঠেকে দাও শরীরে, তাহলে জ্বলে যাবে শরীর, মানে খালে ঢুকে যাবে। আর স্যাঁক মানে কত বাইক চালাতে চালাতে লেগে গেল, তখন গরম পানিতে সেঁক দিচ্ছেন, এটাকে স্যাঁক বলা হয়। আমরা ওই ভাষাতে বলি, আপনারা কি বলেন? ওটা যায়, আর ওটা না যায়, ওটা চলবে না। তো সম্মানিত দিনী ভাই, এখানে আরেকটা আছে নাকি?